শিল্পাঞ্চল হলো বন্ধ খুলনার অধিকাংশ শিল্প কারখানা। বারবার রাজনৈতিক প্রতিশ্রুতি মিললেও খোলেনি পাটকলের দরজা। বেড়েছে বেকারত্ব, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্বাচিত হলে আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রত্যাশা বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর। খুলনা সিটি কর্পোরেশনের 1 থেকে 15 নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপুল ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা 3 আসন। শিল্পপ্রধান এলাকা হলেও বন্ধ প্রায় সব কারখানা। কারখানার জীর্ণশীর্ণ এ যন্ত্রপাতি বলে দিচ্ছে কতটা বেহাল অবস্থা শিল্পনগরী খুলনার। তাদের কাছে চাওয়া একটাই, আমাদের শিল্প কারখানাগুলো এইটাই। আর এই অঞ্চলে বিশেষ করে কৃষক, এই কৃষকের উন্নয়নটা 3 নং আসন জুড়ে যে বেকারত্ব, ইনশাল্লাহ এগুলো আপনার বেকারত্ব দূর হবে। বেশি উৎপাদ করে কৃষক গ্যাং। নির্বাচিত হলে যানজট নিরসন ও বন্ধ কলকারখানা চালুর প্রত্যাশা বিএনপির প্রার্থীর। একটি শক্তিশালী সরকার ছাড়া কখনোই এই বড় বড় কাজগুলো করা সম্ভব নয় এবং এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তারা এই সমস্যার সমাধানের জন্য আগামী দিনে তারা যোগ্য দল এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তা প্রস্তুত হয়েছে। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান। তুলে ধরেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার কথা। লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে তাহলে জনগণ উৎসব মুখর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তাহলে অবশ্যই ইনশাল্লাহ সচেতনতার জায়গা থেকে তারা সৎ, যোগ্য এবং দক্ষ লোককে বেছে নেবে। নির্বাচিত হলে অবহেলিত খুলনার উন্নয়নে পরিকল্পনার কথা জানান স্বতন্ত্র প্রার্থী SM আরিফুর রহমান মিঠু। দল দেখে নয়, যোগ্য ব্যক্তি নেতৃত্ব দেখে আপনারা আপনাদের সুচিন্তিত রায় এই দেশের জন্য তাদের উপর দিবেন, এটাই আমি আশা করব জনগণের কাছে। যতদিন পর্যন্ত আমরা এই দুর্নীতি এবং অন্যায় মুক্ত রাষ্ট্র গঠন করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াইকে চালিয়ে যেতে হবে। এই এলাকার ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।